মহিলাদের ক্ষেত্রে 11.5 to 15 গ্রাম পার ডেসিলিটার, এটা হলো WHO অনুসারে তো থাকা উচিত। এখন যদি যার হিমোগ্লোবিন কম থাকে সে যদি লবণ খায় তাহলে কিন্তু তার শরীরে আরও পানি, লবণের কাজ হলো কিন্তু পানি ধরে রাখা, পানি ধরে রাখা মানে হলো ফ্লুইডটা বাড়বে, তার প্রেশারটা কিন্তু বৃদ্ধি পাবে। যদি যাদের হিমোগ্লোবিন কম আছে সে যদি লবণ ইনটেক করে তার প্রেশারটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এবং তার শরীর ফোলার সম্ভাবনা থাকে। তো এটা আমি সায়েন্সটা আপনাদেরকে সাথে শেয়ার করলাম। তো আমাদের আরেকটা স্কুল, আমরা আজকে আমি একটু আগে এখানে আসার আগে হেলথ প্রমোটিং স্কুল নিয়ে আমরা কথা বলে আসছি। একটা রোড ম্যাপ হচ্ছে যে হেলথ প্রমোটিং স্কুল, মেকিং এভরি স্কুল ইন বাংলাদেশ এ হেলথ প্রমোটিং স্কুল। তো যদি এখানে আমরা এটাকে কেন গুরুত্ব দিই, আপনারা জানেন যে মানুষের বিহেভিয়ার একটা বড় চ্যালেঞ্জ। এই যে একটু কথা আসছে যে কেউ লবণ বেশি খায় কম, এটা তো তার টেস্ট বার্ডের একটা অ্যাক্লিমেটাইজেশনের ব্যাপার আছে, মানে অভ্যস্ততার ব্যাপার আছে। তাহলে যখন বিহেভিয়ারটা ফরমেশন হয়, স্টুডেন্টের বিহেভিয়ারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সে এই বিহেভিয়ারটাকে নিয়ে কিন্তু রেস্ট অফ দ্য লাইফ কিন্তু সেইটাকে নিয়ে যায়। সুতরাং এই লেভেলে যদি আমরা বাচ্চাদেরকে সচেতন করি, বাচ্চাদেরকে সচেতন করা মানে কিন্তু বাচ্চাদের সাথে জড়িত যারা আছে, মানে টিচার আছে, তার ফ্যামিলি মেম্বার আছে এবং লোকাল যারা অ্যাডজেসেন্ট কমিউনিটি আছে তারাও কিন্তু সচেতন হয়। যার জন্য আমি মনে করি যে এইটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি তাহলে শুধু লবণ নয়, অসংক্রামক রোগ সহ সংক্রামক রোগ অনেক বিষয়ে কিন্তু আমরা সেখানে একটা ভালো ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি এই প্রোগ্রামটা। আর ইতিমধ্যেই আমাদের প্রোগ্রাম ম্যানেজার আমাদের সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আপনাদেরকে অবহিত করেছে। সর্বোপরি ফাইটটা শুরু করতে হবে পরিবার থেকে। আমরা যদি সব পরিবার মিলেই তো বাংলাদেশ, তো সুতরাং পরিবার থেকে এই ফাইট শুরু করাটা খুবই জরুরি এবং টেবিলে আমরা কেউ লবণদানি রাখবো না এবং আমরা সচেতনভাবে এই লবণের মাত্রাটা খাবারে নিয়ন্ত্রণ করব। আর একটা বড় একটু আমরা দেখেছি, সাথে বলে ফেলি আমি, যে চিপসে সর্বোচ্চ বেশি লবণ থাকে, যতটুকু আমি দেখেছি যে প্রেজেন্টেশনটা দেখাচ্ছে 7 গ্রাম পার 100 গ্রাম ইয়ার ভিতরে চিপসে থাকে, যেখানে আপনার নিরাপদ হলো 0.76 গ্রাম পার 100 গ্রাম, অর্থাৎ 10 গুণ বেশি লবণ থাকে এই চিপসে, এবং এটা বাচ্চারা কিন্তু সবচেয়ে বেশি মানে খেয়ে থাকে। তো আমরা সবাই সচেতন হব এবং এই মেসেজগুলো আমরা ভেন্টিলেট করব। প্যাকেটজাত খাবার ঢাকা শহরে না, ওই গ্রামাঞ্চলেও এখন প্যাকেটজাত বিভিন্ন ধরনের খাবার আছে, সেগুলো খুবই লবণ বেশি। সুতরাং আইন লাগবে, আইনটা হচ্ছে এই প্যাকেটজাত খাবারগুলোতে লবণ কী পরিমাণ থাকতে পারবে সেটা একটা নির্দেশনা দিয়ে দেওয়া, এর বেশি থাকতে পারবে না। যেমন সবচেয়ে বেশি লবণ আমরা বোধহয় যারা সকালবেলা পাউরুটি কিনে খান, এই পাউরুটি থেকেই আমরা সারাদিনে 2 পিস পাউরুটি খেলেই সারাদিনে যে লবণ খাওয়া সেটা কিন্তু হয়ে যায় আমাদের যে মাত্রা। সুতরাং পাউরুটিতে লবণ কমানো একটা খুবই জরুরি দরকার, এবং এটা থেকে আমরা খুব দ্রুত আশা করব বিএসটিআই বা বিএফএসএ যারা এই সমস্ত কী বলে লিমিটগুলো ঠিক করেন, স্ট্যান্ডার্ড ঠিক করেন, তারা ব্যাপারে গুরুত্ব ভূমিকা রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা সুপারিশ মানে আমরা বলেছি আমরা প্যাকেটজাত খাবারটা আমরা বন্ধ করতে পারবো না, কারণ এটা উদীয়মান আমাদের ফুড ইন্ডাস্ট্রি আছে, বিদেশ থেকে খাবার আসে, এটা বন্ধ করা খুব সম্ভব না। কিন্তু যেটা আমরা খাচ্ছি সেটা কী খাচ্ছি সেটা যেন আমরা পরিষ্কার বুঝতে পারি। তার মানে সেটা আমরা পরিষ্কার জানি, যদি ওখানে লেখা থাকে এই খাবারের মধ্যে অতিরিক্ত লবণ আছে, এখানে অতিরিক্ত চর্বি আছে, তাহলে আমরা সচেতনভাবে এটা কিনবো না। তাহলে কোম্পানিগুলো আস্তে আস্তে ওই ধরনের প্রোডাক্ট বাজারে আনবে না। হ্যাঁ, সুতরাং এটা সব দিক দিয়েই কাজ করে। ল্যাটিন আমেরিকার কথা বললেন, ওরা সাকসেসফুলি এই পদ্ধতিটা এস্টাবলিশ করতে পেরেছে যে মানুষজন এখন খুবই সচেতন, কোন খাবারটা কিনছে সেটা দেখে কেনে, এবং আস্তে আস্তে বাজারে অসচেতন খাবার নাই। নতুন যে খাবারগুলো আসছে প্রোডাক্ট, সেগুলো সবই ওই সিল যেন না বসে সেই জন্য সব লিমিটের নিচে রাখে, লবণ কম দেয়, তেল কম দেয়, আরেকটা কি ট্রান্সফ্যাট ফ্রি করে, সুগার কম দেয়। সুতরাং এই 3টা মার্ক যেন ওদের খাবারের গায়ে না বসে সেজন্য ওরা চেষ্টা করে খাবারের মানটাকে খাবারের পরিবর্তন করতে। এতে স্বাদের পরিবর্তন হয়, কিন্তু জনগণ তাতে অভ্যস্ত হয়ে যায়। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, যে প্যাকেটের গায়ে যে মাত্রাটা লেখা আছে সেটা যেন সঠিকভাবে আমার খাদ্যের মধ্যে যেটা আছে সেটাই যেন প্রতিফলিত হয়, সেটা এনশিওর করার দায়িত্ব আমার মনে হয় বিএসটিআই বিএফএসএ মনিটরিং করতে হবে।
কারণ উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেন যে যখন প্রথম প্রোডাক্টটা আনে সেটার মধ্যে ঠিক মতোই থাকে, কিন্তু পরবর্তী মার্কেটে যখন আসে তখন একটা মার্কেট ধরার জন্য তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বেশি দিয়ে রাখে। সেটা আসলে স্ট্রং মনিটরিংয়ের দরকার, এটাও আমাদের সুপারিশে এসছে যে এটা যেন স্ট্রং মনিটরিং সিস্টেম থাকে সব খাবারের জন্য। তো আমরা অনেকক্ষণ আলাপ করলাম, আপনারাও সময় দিয়েছেন, সবাইকে রক্তচাপ বাড়ায়। এবং 17ই মে সারা পৃথিবীতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হচ্ছে।